গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো চারিদিকটা কিন্তু একদম কুয়াশা। এইভাবে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর শীতকালে ঘুরতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে শীতকালে বিশেষ করে ঘোরা। গরমকালে তো ঘোরা যায় না, কারণ গরমকালে তুমি কিছুক্ষণ পরেই এতটা বেশি রোদ উঠে যায়, বেশ সকাল থেকেই কিন্তু রোদ থাকে। আর তুমি রোদে তো ঘোরাটা খুবই মুশকিল। তাই শীতকালটা যতদিন রয়েছে একটু ঘুরে নেই। আর ভিতর থেকে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি আমাদের সবাইকে, আমাদের সাজগোজটা এইরকমই ছিল। আর সবাই সোয়েটার পরে, জ্যাকেট পরে, কোট পরে সবাই যাচ্ছি। চলে যাচ্ছি কোথায় আর সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, এত কুয়াশা, তার মধ্যে চারিদিকে গাছ, খুব ভালো লাগছে দেখতে। আর চলে আসলাম এখানে, একটা পার্ক কাম রেস্টুরেন্ট ছিল, কিন্তু এত সকালে সবকিছুই বন্ধ। আমরা বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম, দেখতে কিন্তু দারুণ ছিল। আর আমাদের একটা ছোট্ট মেম্বার ছিল, সেই ছোট্ট মেম্বারকে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এবং পুচকু একটা মেম্বার, মাত্র 1 মাসের। এই যে দেখো, একদম পুচকু, মিষ্টি। এবার চলে আসলাম কোথায়, এটা হলো সিমলাগড় কালী মন্দিরের সামনে। আমরা একটা ধাবাতে বসে খেয়ে নিচ্ছি। সিমলাগড় কালী মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। তারপরেই আমরা চলে আসলাম নবাবহাট 108 শিব মন্দিরে। নবাবহাট 108 শিব মন্দির, আমরা এটা বর্ধমানে যাওয়ার পথে কিন্তু এটা পেয়েছি। খুব সুন্দর, খুব জাগ্রত এই মন্দির। প্রচুর দর্শনার্থীরা এখানে এসছে, এসে পুজো দিচ্ছে। 108 মন্দির এখানে রয়েছে, শিব মন্দির। তোমাদের কাছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। আমরা এখানে আর আমাদের পুজো দেওয়া হয়নি, আমরা একটু ঘুরে তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কাছে দেখাবো। তো চলো দেখতে থাকো। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আমরা দিল্লি রোড দিয়ে এসেছি, তাই রাস্তাটা খুব বেশি জ্যামজট ছিল না, বেশ সুবিধা হয়েছিল আসতে, খুব একটা অসুবিধা হয়নি। তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কাছে মন্দিরটা বেশ ভালো মতন দেখিয়ে দিচ্ছি। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা, একদিকে বাগান রয়েছে আর একদিকে মন্দিরগুলো পরপর সাজানো মন্দির। আর এখানে একটা ফুলের বাগান, ফুলের বাগানের মধ্যেও রাম সীতার এই মূর্তি, তারপরে রয়েছে বিষ্ণুর মূর্তি। এবার আবার চলছি। দেখো এটা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, 237 বছরের পুরনো এই মন্দিরটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে এবার কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে থেকো। দেখো এখান থেকে বেরিয়ে এবার চলে আসলাম এক জায়গায়, যেখানে ঢোকার আগে আমরা সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে তারপরে যাচ্ছি। এবার যাচ্ছি বর্ধমান জুতে। বর্ধমান জু বেশ বড় কিন্তু ছিল। আমরা ধীরে ধীরে সব ঢুকছি। আমরা 3 ফ্যামিলি মিলে এসছিলাম, এখানে আমাদের ছোট বড় সবাই ছিল। তো আমরা ঘুরে ঘুরে সবাই দেখছিলাম, আর বাচ্চাদের তো এই জু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের কাছে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর কিন্তু।
পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি যদিও আমরা পশু পাখি দেখতে পাইনি, তুলনামূলক একটু কম, কিন্তু তবুও ভালোই লেগেছে। শীতকালে একটু আউটিং হলে বেশ ভালো হয়। সমস্ত রকমের পাখি, বাঘ, সিংহ মোটামুটি আমরা দেখতে পেয়েছি। এই দেখতে দেখতে বেশ ভালো লাগলো। দেখো, কচ্ছপকে খাবার দিয়েছে, অনেক ছোট ছোট করে সবজির সব রকম সবজিগুলোকে কেটে দিয়েছে। যত্ন কিন্তু এদের ভালোই হয়, কিন্তু তবুও আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এইরকম জুতে আসলে একটু মন খারাপ হয়। দেখো, পশু পাখিদেরকে আটকে রেখে আমরা বাইরে দিয়ে দেখছি, তো ওদের হয়তো মন তো খারাপ হয়। একটা জালের মধ্যে ওদেরকে আটকে রাখা রয়েছে, ওরা তো প্রকৃতির মধ্যে থাকতেই বেশি ভালোবাসে, তাই না? এইভাবে জালের মধ্যে রাখলে ওদের কতটা কষ্ট হয়। তো চারিদিকে দেখতে দেখতে আমাদের বেরিয়ে যাওয়ার সময় বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যেতে যেতেও আর একটু ভিডিও করছি। আর এখন তো সবার কোথাও ঘুরতে আসলে ভিডিওগ্রাফিটাই আসল। আমরাও সেই একই রকম সব ভিডিও করতে করতে সব চলছি। জায়গাটা বেশ ভালো ছিল, তোমরা আসতে পারো, এসে দেখতে পারো, ভালো লাগবে। এবার আমার হাজবেন্ড ভিডিওগ্রাফি করছিল, তাই আমাকে একটু দেখিয়ে নিল। তো চলো, দেখতে থাকো। এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখিয়ে দিলাম কর্তামশাইকে আর আমার ছেলেকে। দেখো, এখনকার ছেলেরা তো মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত। এবার একটু দেখিয়ে দিচ্ছি ছেলেকে। এবার দেখানো হয়ে গেল, এবার যাচ্ছি আমরা কোথায় দেখো। এরপরে চলে আসলাম আজাদ হিন্দ ধাবাতে। ধাবাটা কিন্তু দারুণ, এটা রাস্তাতেই আমাদের পড়েছিল। শ্রীরামপুর থেকে খুব একটা কিন্তু দূরে না, ফেরার পথেই আমরা এটা পেয়েছি। এখানে সবাই মিলে বসে পড়লাম লাঞ্চ করতে। সারাদিনে ঘোরাঘুরিতে সবাই একটু টায়ার্ড, আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। ধাবাটা কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর, আর তার থেকেও বড় কথা এখানকার রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল। আর দামটাও রিজনেবল ছিল, বেশ ভালো লেগেছে। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে ব্যাস বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে। সবাই কিন্তু ভীষণ ভালোভাবে খেয়েছে। চলো, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি।